মাংস খেলে যেরকম কেউ বড় লোক হয় না, সেরকম মুরগির চামড়া খেলে কিন্তু কেউ ছোট লোক হয়ে যায় না। ঠিক আছে, মুরগির চামড়া ছোট বড়, আর বড় লোক বলো আর গরিব লোক বলো, সবাই কিন্তু মুরগির চামড়া খেতে পছন্দ করে। তোমরা একটু ফলো করে দেখবে, ঠিক আছে। আর তোমরা যদি কেউ পছন্দ না করো, সেটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু সবাই পছন্দ করি, তাই এর জন্য আমরা খাই। দেখো, মুরগির চামড়া বাবুকে দিয়ে আনা করিয়েছি। মুরগির চামড়া কিন্তু আমি ভালো করে বেছে নেবো। আর আজকে আমার বর বাড়ি নেই, সে কিন্তু খেতে খুবই ভালোবাসে। বিশেষ করে ঠ্যাং আর এই মুরগির চামড়া দুই একটা পড়লে খুবই ভালো খায়। আর আমাদের বাড়ির সবাই কম বেশি খুবই পছন্দ করে, ঠিক আছে। আর দেখো, মুরগির চামড়া ঠ্যাং আমি কিন্তু গরম পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু আমার ছেলে একটু করে দিয়েছিল। ও খেলতে চলে যাচ্ছিলো, বললাম বাবা ভিডিওটা একটু করে দে, তার জন্য করে দিয়েছে। আর দেখো, এখানে কিন্তু মশলা দিয়ে আমি আলু কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মুরগির চামড়া আরে সব ধুয়ে বেছে কুটে রেখে দিয়েছি। কিন্তু লেট হয়ে গেছিলো আমার রান্না করতে, প্রায় 2টো বেজে গিয়েছিল। তারপরেও আমি রান্না করেছি, কারণ হচ্ছে আমি স্নান করতে গিয়েছিলাম, এই জন্য আমার কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল। দেখো, খাবার দাবার সবাইকে কষিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা ঠ্যাং নিয়ে নিয়েছি, আর 2টো আলু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে তোমার সজনে পাতা, এটাকে আমি ভেজেছি। আর এখানে কিন্তু আমার মেয়ের আর আমার খাবারটা নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমরা খেতে বসে পড়বো। আর এখানে এখন ভাত মেখে আমরা খাবো, তোমরা দেখতে থাকো। আর শুভ দুপুর, দুপুরবেলা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কার কার খাওয়া দাওয়া হয়েছে কমেন্টে জানিও। দেখো, আমি কিন্তু এখন ভাত খেয়ে নিচ্ছি, আর সজনে পাতা দিয়ে ভাতটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। আর আমার পাতে কিন্তু তোমরা সবসময় দেখতে পেয়েছো আমার কাঁচা লঙ্কা থাকবে। আর কাঁচা লঙ্কা কিন্তু আমাদের গাছের, যেটা আমি লাগিয়েছিলাম। দেখো, মুরগির চামড়া এখন আমি একটা মুখে দিয়ে নেবো। আর মুরগির চামড়া খেতে তো খুবই ভালো লাগে আমার। আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো কিরকম মজা লাগছে।